Dear customer, you have successfully set English as your prepared communication language. আপনি যদি সৌদি আরবে একজন মোবাইল সিমের গ্রাহক হয়ে থাকেন, মানে মোবাইল সিম ব্যবহার করে থাকেন এবং সেই সিমের ভাষাগুলো যদি আরবিতে শো করে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি সেই আরবি ভাষাটি কিভাবে পরিবর্তন করবেন। সৌদি আরবে মোবাইল সিমের ভাষা পরিবর্তন করতে এখন আর কোনো ঝামেলা নেই। আপনি চাইলেই এখন সিমের ভাষা সহজে পরিবর্তন করতে পারবেন মেসেজের মাধ্যমে। কিভাবে? আর এই প্রক্রিয়া এত সহজ, জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি সিমের ভাষা পরিবর্তন করবেন, কোন কোড বা মেসেজ পাঠাতে হবে এবং আপনার প্রয়োজনীয় সব তথ্য একসাথে আমরা আজকে দেখাবো। আমি আরবিটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো ভাষাটাকে। তাই দেরি না করে ভিডিওটি দেখুন এবং আপনার মোবাইল সিমের ভাষা বদলানোর সহজ উপায় জেনে নিন। আজকে যদি আপনি মোবাইল সিমের মূলত ভাষাটা জানতে চান, মানে ভাষাটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটা যদি জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলেন শুরু করি। এই জন্য প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিব যে আসলে কি আমার সিমের ভাষাটা আরবিতে শো করে নাকি ইংরেজিতে শো করে। মানে সত্যতার জন্য আমি এটা দেখাচ্ছি, দেখতে পাবেন। আপনারা একটু মনোযোগ দিয়ে সহকারে দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমার ভাষাটা কি আরবি না ইংলিশ। দেখেন, এটা কিন্তু নিচে একটা মোবাইল সিমে ডায়াল করেছি। কিছুক্ষণ ওয়েট করে দেখেন, এখানে কিন্তু আমার যে আমি যদি আমার সিমের কোডের মাধ্যমে অফার চেক দিতে চাই বা কোনো কাজ করতে চাই, তাহলে কিন্তু আমার মোবাইল সিমের সবগুলো ভাষায় কিন্তু এরকম আরবিতে শো করে। অথবা যদি তাদের অফিস থেকে আমাকে মেসেজ পাঠায় কোনো অফারের, অথবা ডাটার অফার এবং ব্যালেন্স চেক দেওয়ার, সব কিছুই কিন্তু আমার আরবিতে শো করছে। ঠিক এরকম আরবিতে শো করছে। আমি এটাকেই ইংলিশে রূপান্তর করব কোনো ধরনের ঝামেলা ছাড়াই, একদম সহজেই আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সিমের যে মেসেজ অপশনগুলো আছে, মানে আমরা মোবাইল থেকে যে মেসেজগুলো পাঠাই সেই মেসেজ অপশনে চলে আসব। এখান থেকে আপনি একটি নতুন মেসেজ পাঠানোর জন্য একটা অপশন আছে আপনাদের মোবাইলে, সবারই মোবাইলে আছে, সেখানে ট্যাপ করবেন। আমার এখানে আছে স্টার্ট চ্যাট, আমি এখানে ট্যাপ করে দিয়েছি। এখানে ট্যাপ করে দেওয়ার পর আমার দেখতে পারবেন, আমি একটু ক্লিয়ার করছি আপনাদের। এখানে দিতে হবে নাম্বার। আর এখানে দেখতে পাবেন আমার কিন্তু এসটিসি সিম দেখাচ্ছে। আমি এটা বাদ দিয়ে আমি মোবাইল সিম সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট সিম, দেখেন এখন মোবাইল সিম। এখন আমি এখানে একটি নাম্বার উঠিয়ে নিব তাদের অফিসের, 1100। আমি নাম্বারটি উঠিয়ে নেই। আমার নাম্বারটি উঠানো হয়েছে, দেখেন উপরে কিন্তু 1100 আছে। এখন নিচে টেক্সট মেসেজের জায়গায় আমি বড় হাতের জাস্ট তাদেরকে আমি সেন্ড করব। এই জন্য এখানে ট্যাপ করব। দেখেন সেন্ড মেসেজ, would like to send a message to 1100, সেন্ড। আমি কিন্তু সেন্ড করে দিয়েছি। দেখেন মোবাইলের সিম দিয়ে কিন্তু আমি সেন্ড করেছি। এখন আমি ব্যাগে চলে আসি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমি আপনাদের মেসেজটা দেখাচ্ছি যে আসলে কি চেঞ্জ হয় কি না, যে মোবাইল সিমের আরবিটা ইংলিশে ট্রান্সলেট হয় কি না। দেখেন উপরে চলে এসেছে মোবাইল সিম থেকে, ডিয়ার কাস্টমার, ইউ হ্যাভ সাকসেসফুলি সেট ইংলিশ অ্যাজ ইউর প্রিপেয়ার্ড কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন আমার কিন্তু ইংলিশে শো হয়ে গিয়েছে, তারা মেসেজ দিয়েছে। এখন আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই কোডটা মূলত কিছু না, এমনিতে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাই কোনো বিষয় না, জাস্ট অফারগুলো যে চেক দিতে হয় সেই অফারের এই কোডটা। দেখেন মোবাইলে মেনু, আগে কিন্তু ছিল আরবি, এখন কিন্তু হয়ে গিয়েছে ইংলিশ, দেখতেই পাচ্ছেন। এভাবেই কিন্তু আপনি আপনার মোবাইল সিমের যে মেসেজগুলো অপশনগুলো আছে, যাই আছে না কিনা, মানে মোবাইল সিমের সাথে যত সম্পর্ক আছে সব সম্পর্কের ভিতরে ইংলিশে আসবে। যাই মেসেজ বলেন, যাই বলেন না কেন, মেসেজগুলো এখন ইংলিশে আসবে। সব কিছু আপনি ইংলিশে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের ভাষা চেঞ্জ করতে পারবেন, আরবিটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। সেক্ষেত্রে মনে হয় না যে আমার সাথে আবার যোগাযোগ করতে হবে, কমেন্ট করতে হবে, অথবা ফেসবুক পেজে আমার সাথে আলোচনা করতে হবে। এটা কিন্তু একদম সহজে আমি আপনাদের মাঝে উপস্থাপন করে দিয়েছি। খুদা হাফেজ।